হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের একটি রাষ্ট্রবিজ্ঞান ক্লাস। ঠিক আছে, তো তোমাদের সামনে পড়ছিলাম যে ক্লাসটা চলছিল প্রথম অধ্যায়, রাষ্ট্রবিজ্ঞানের যে প্রথম অধ্যায় আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক, এই অধ্যায় থেকে আমরা 8 নাম্বার পড়ব। এর আগে আমরা কিন্তু টেক্সট ধরে ধরে পড়েছি, অনেক এমসিকিউ সলভ করেছি। আজকে কিন্তু কিছু প্রশ্নোত্তর করব যেগুলো তোমাদের এমসিকিউ আকারে আসবে। ঠিক আছে, কি বললাম, যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো তোমাদের কিন্তু প্রত্যেকটা এমসিকিউ আকারে আসবে। ঠিক আছে, তো দেখে নাও যে ক্লাস 12 থার্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রথম যে অধ্যায়টা আছে, প্রথম অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর্বে আন্তর্জাতিক সম্পর্ক, এই অধ্যায় থেকে 8 নাম্বার পড়বো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু কিন্তু স্কিপ করবে না। আর একটা কথা বারবার বলবো, আমি তোমাদেরকে যে প্রশ্নগুলো দেবো, যেগুলো করাচ্ছি সেগুলোকে একটু ভালো করে পড়ো, মন দিয়ে পড়ো, দেখবে তোমার কিন্তু কোনো অসুবিধা হবে না। আর বছরের শুরুতে 40-এ 40 পেতে হবে, এই মানসিকতা নিয়ে পড়বে। ঠিক আছে, আজকে এপ্রিল মাসের 7 তারিখ, তো 40-এ 40 পেতে হবে, এই মানসিকতা নিয়ে পড়ো। একটু ফাঁকি দিও না, যেটুকু পড়ছো সলিড পড়ো। ঠিক আছে, মাত্র 20টা প্রশ্ন আছে, 20টা প্রশ্ন তোমার মুখস্থ করতে বড় জোর আধ ঘন্টা বা 1 ঘন্টা সময় লাগবে। তো এই ক্লাসটাকে সাথে সাথে শেষ করে ফেলো। কি বললাম, এই ক্লাসটাকে সাথে সাথে শেষ করে ফেলো, প্রশ্নগুলোকে রেডি করে ফেলো। ঠিক আছে, তো দেখো ক্লাস 12 থার্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক পর্ব 8। প্রথম প্রশ্ন দেখো, কে সোভিয়েত অর্থনীতির সংস্কার সাধনের উদ্দেশ্যে গ্লাসনস্ট ও পেরেস্ত্রইকা নীতি দুটির প্রবর্তন করেন? প্রশ্নটা ভালো করে দেখে নাও। কে সোভিয়েত অর্থনীতির সংস্কার সাধনের উদ্দেশ্যে গ্লাসনস্ট ও পেরেস্ত্রইকা নীতি দুটির প্রবর্তন করেন? উত্তর হবে মিখাইল গর্বাচেভ। ঠিক আছে, উত্তর মিখাইল গর্বাচেভ। আচ্ছা, কোন দুই দেশের মধ্যে আইএনএফ চুক্তি স্বাক্ষরিত হয়? মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। তোমরা নিশ্চয়ই জানো যে ঠান্ডা লড়াই বা ঠান্ডা যুদ্ধ হয়েছিল কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে। ঠিক আছে, তাহলে দেখো কোন দুই দেশের মধ্যে আইএনএফ চুক্তি স্বাক্ষরিত হয়? মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে। আচ্ছা, আইএনএফ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1987 খ্রিস্টাব্দে বা 1987 সালে কিন্তু আইএনএফ চুক্তি স্বাক্ষরিত হয়। আচ্ছা, কাদের মধ্যে স্টার্ট ওয়ানের পুরো কথা যে স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি চুক্তি স্বাক্ষরিত হয়? কাদের মধ্যে? না, মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ ও সোভিয়েত রাষ্ট্রপ্রধান মিখাইল গর্বাচেভের মধ্যে। তো স্টার্ট ওয়ান কিন্তু জর্জ বুশ ও মিখাইল গর্বাচেভের মধ্যে কিন্তু স্বাক্ষরিত হয়। আচ্ছা, কত সালে স্টার্ট ওয়ান চুক্তি স্বাক্ষরিত হয়? এটা কিন্তু 1991 সালের 31শে জুলাই। অনেক সময় কিন্তু তোমাদেরকে সালটাও দিয়ে দেবে, সালের পাশাপাশি তারিখটাও দিয়ে দেবে। ঠিক আছে, তো 1991 সালের 31শে জুলাই কিন্তু স্টার্ট ওয়ান চুক্তি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে? জর্জ বুশ ও মিখাইল গর্বাচেভের মধ্যে। ঠিক আছে, আচ্ছা, দাঁতাত কি ধরনের শব্দ? দাঁতাত একটি ফরাসি শব্দ। 7 নম্বর প্রশ্ন, দাঁতাত শব্দটি প্রথম কে ব্যবহার করেন? ফরাসি রাষ্ট্রপতি চার্লস দ্য গল দাঁতাত শব্দটি ব্যবহার করেন। তো স্টুডেন্টস, ভিডিওটা একটু অবশ্যই লাইক করবে, লাইক করলে আমার ভিডিওর রিচ বাড়বে। ঠিক আছে, আর অবশ্যই কিন্তু তোমার বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দেবে, কারণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একদম তোমাদের সিলেবাস থেকে খুঁটিয়ে তৈরি করা। তো এখান থেকে প্রশ্ন মিস যাওয়ার কোনো রকম চান্স নেই। ঠিক আছে, খুঁটিয়ে পড়ো, খুঁটিয়ে যে পড়বে সে কিন্তু অবশ্যই 40-এ 40 পাবে, এটা আমি তোমাকে নিশ্চিত করে বলতে পারি। আর অবশ্যই যদি আমার এই ভিডিওটা যদি তুমি প্রথম দেখে থাকো, আমার চ্যানেল যদি নতুন থাকো, অবশ্যই একটুখানি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। তুমি ঠকবে না, এটুকু আমি তোমায় বলতে পারি, কারণ ক্লাস 12-এর আমি কিন্তু বাংলা থার্ড সেমিস্টারে বাংলা, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস করাচ্ছি, ইংরেজি ক্লাসও করাচ্ছি। তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। আচ্ছা, 8 নাম্বার প্রশ্ন। আর অবশ্যই তোমরা একটু কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাও এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা কতটা উপকৃত হচ্ছ এই ক্লাসগুলো করে। ঠিক আছে, অবশ্যই কিন্তু একটু কমেন্ট সেকশনে কমেন্ট করো। আচ্ছা, 8 নাম্বার প্রশ্ন, দাঁতাত শব্দটিকে জনপ্রিয় করে তোলেন কে? হেনরি কিসিঞ্জার। তাহলে দাঁতাত শব্দটিকে জনপ্রিয় করে তোলেন হেনরি কিসিঞ্জার। তারপর দ্য কনসেপ্ট অফ ডিনটিটি প্রবন্ধটি কার লেখা? নাম ব্রায়ান হোয়াইটের লেখা। পরের প্রশ্ন দেখো, দ্য এন্ড অফ দ্য কোল্ড ওয়ার প্রবন্ধটি কার লেখা? রিচার্ড ক্রোকাটের লেখা। আচ্ছা, কাদের মধ্যে কৌশলগত অস্ত্র সীমাবদ্ধতা চুক্তি 2 বা সল্ট 2 চুক্তি স্বাক্ষরিত হয়? প্রশ্নটা ভালো করে দেখবে। আচ্ছা, এই বই দুটোর নাম কিন্তু তোমরা ভালো করে মুখস্থ করবে। ঠিক আছে, তারপর দেখো, কাদের মধ্যে কৌশলগত অস্ত্র সীমাবদ্ধতা চুক্তি 2 বা সল্ট 2 চুক্তি স্বাক্ষরিত হয়? এটা কিন্তু জিমি কার্টার এবং লিওনিড ব্রেজানেভের মধ্যে। ঠিক আছে, ব্রেজনেভের মধ্যে। ওকে, আচ্ছা, সল্ট 2 চুক্তি কত সালে হয়? 1979 সালে। আচ্ছা, কত সালে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে? 1991 খ্রিস্টাব্দে। যে কত সালে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে? 1991 খ্রিস্টাব্দে। আচ্ছা, পশ্চিমী পুঁজিবাদী রাষ্ট্রের নেতৃত্বে কোন দেশ ছিল?
পশ্চিমী পুঁজিবাদী রাষ্ট্রের নেতৃত্বে কোন দেশ ছিল? উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা। সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলির নেতৃত্বে কোন দেশ ছিল? সোভিয়েত ইউনিয়ন। আচ্ছা, সমাজতান্ত্রিক জোটের পরিচালনার মূল কেন্দ্রভূমি কোনটি ছিল? উত্তর হবে মস্কো। 17 নম্বর প্রশ্ন দেখো, দ্বিমেরু বিশ্বের সমাপ্তি যে ঘটনার মাধ্যমে চূড়ান্তভাবে সংঘটিত হয় বা কোন ঘটনার মাধ্যমে চূড়ান্তভাবে সংঘটিত হয়, সেটা হলো সোভিয়েত ইউনিয়নের পতন। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো প্রশ্নটা একটু ভালো করে দেখে নাও যে দ্বিমেরু বিশ্বের সমাপ্তি যে ঘটনার মাধ্যমে চূড়ান্তভাবে সংঘটিত হয়, সেটা কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে কিন্তু দ্বিমেরু বিশ্বের সমাপ্তি ঘটে যায়। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো 18 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক কে ছিলেন? জওহরলাল নেহেরু। জোট নিরপেক্ষ আন্দোলনের জনক ছিলেন জওহরলাল নেহেরু। আচ্ছা, পঞ্চশক্তি সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? না, 1954 খ্রিস্টাব্দে কিন্তু পঞ্চশক্তি সম্মেলন অনুষ্ঠিত হয়। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, পঞ্চশক্তি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? না, পঞ্চশক্তি সম্মেলন অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে। তাহলে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে পঞ্চশক্তি সম্মেলন অনুষ্ঠিত হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। তোমরা যত বেশি কমেন্ট করবে তত আমি মোটিভেট হব। তোমাদের পেছনে পরিশ্রম প্রতিদিন করছি, তো অবশ্যই যাতে তোমাদের উপকার হয়, তোমাদের যাতে রেজাল্ট ভালো হয়। ঠিক আছে। তো প্লিজ একটু সাপোর্ট, একটু সাবস্ক্রাইব, আর অবশ্যই একটু শেয়ার আর একটু লাইক করে দেবে। ঠিক আছে। আর অবশ্যই কিন্তু বারবার বলবো, ফাঁকি দেবে না, কারণ এটা কিন্তু ফাইনাল পরীক্ষা, বোর্ডের প্রশ্ন, ক্লাস 11-এর মতো কিন্তু স্কুল প্রশ্ন করবে না। তো সেই কথা মাথায় রাখবে। ঠিক আছে। তো তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।